তো আমি কাটছিলাম বাঁধাকপি, কেন রান্না করতে হবে তার জন্য। আর আজকে শুধু রান্না হবে বাঁধাকপি করব আর ডাল করব আর কি বলে ডালের চাটনি করব, বাস এগুলোই করব। কেন ভাই আছে, ভাই বাড়ি চলে যাবে তার জন্য। তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও তো অনেক ভালো আছি। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর সবাইকে শুভ সকাল। আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে। তো চলো ভিডিওটা তোমার শুরু থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকো। পুরোটা দিন কী করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি তুলে ধরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তো চলো বন্ধুরা, আজকে আমি পুরোটা দিন কি করছি, পুরোটা দিন সংসারে কাজ কি করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো বেশি বক না করে চলো, তো আমি কি করছি সেটা তোমাদের সঙ্গে আমি বলে দিই। আর বলার আগে একটা মিনিটে কথা বলি। তোমাদের সবারই হোলি কেমন যাচ্ছে অবশ্যই বলবে। আমার আজকে তো হোলি অতটা আজকে তো হোলি আছে, কিন্তু অতটা হোলি দেখে লাগে না আজকে আমাদের এখানে হোলি আছে। বাড়িতে এত কাজের চাপ আছে কি হোলির মনে হচ্ছে না কি হোলি আছে। তো যাই হোক, বাড়ির কাজগুলোও করছি আস্তে আস্তে। আর এখন তো অতটাই নাই, হোলি আছে কিন্তু কাজের চাপটা একটু বেশি, তার জন্যই বাড়িতে থেকে বের হতে পারছি না। তো অতটা বুঝতে পারছি না। আর বাড়িতে কাজ কেন তো হয়েছে কী যে বলবো, কি আমাদের তো তোমাদেরকে বলেছিলাম কি আমার টিউল ছিল না। তো আমার টিউল বসাওয়া হয়েছে, কেন তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, আমার মেয়ের বাবা বাড়ি চলে এসেছে, আমার বোর। তার জন্যে ও এসেছে শনিবারে, আর রবিবারে আমি টিউলটা বসিয়েছি। আর আমি ভিডিওটা করছি সোমবারে, কিন্তু ভিডিওটা সোমবারে দিচ্ছি, কিন্তু সোমবারে দিতে পারবো না, তারপর একদিন পরে দিব, দেরি হবে। কেন আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে যাবে। আর এক নম্বর কথা, আমার মোবাইল রিচার্জ শেষ হয়ে যাবে। আর তারপরে হচ্ছে কি কাজ বাড়িতে তো কাজের চাপ আছে কি, তার জন্য দিতে পারবো না। আর ডাক্তারটা দেখাতে যাচ্ছি বাড়িতে, এখন কয়েকদিন থেকে বাড়িতে থাকা হচ্ছে না অতটা মোবাইলের তার জন্য ভিডিওটা একটু দিতে একটু লেট হবে। তো ভিডিও আমি দিয়ে দিতাম, কোনো মানে নাই, কি কারো মোবাইলে তো রিচার্জ আমি 2 দিন পরেই করেছি, কিন্তু দিতে পারছি না এই কারণে। আজ ভিডিওটা আমি করেছি সোমবারে, কিন্তু ভিডিওটা আমি দিব শুক্রবারে, তার জন্য। তো যাই হোক, বাড়ির কাজের চাপে সব কিছু বলে দিলাম। আর কি বলে, সোমবারের দিন গরম লেগেছিল, সূর্য গ্রহণ লেগেছিলো, তার জন্য সকাল সকাল রান্না করতে হয়েছিল। কেন কি খেতে পাবো না তার জন্য। তো অনেকেও বলছে কি সূর্যগ্রহণ লেগেছে, আমাদের এদিকে লাগেনি, বাইরের দিকে লেগেছে। তো যাই হোক, আমি অতটা জানছিলাম না, তার জন্য সকাল সকাল রান্না আমি বসিয়ে দিয়েছিলাম। কি খেতে পাবো না, পুরোটা দিন ফের না খেয়ে থাকতে হবে, 3টার পরে গ্রহণ ছুটতো, তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম। আমার ভাই ছিল এখানে, আমার ভাই এসেছিলো। তো ভাই এসেছিলো এই জন্য, ভাই একবার এসে আবার চলে গেছিলো, দিয়ে আবার এসেছিলো। তো আমরা টিউল বসিয়েছি, তো টিউল বসেছিলাম, তার জন্যই ভাই এসেছিলো। তো ভাই এসেছিলো রবিবারে এসেছিলো, সোমবারে চলে গেছিলো। তো ও বাড়ি যাবে, তার জন্য আরও সকাল সকাল রান্না করতে হলো, খেয়ে যাবে। তো এদিকে রান্না করে দিয়েছিলাম, রান্না হচ্ছে দিয়ে গেছে। তো যেটা বাসন মাজতে ছিল, বাসনগুলো মাজছিলাম। আর ভাইকে তো খাইয়ে টাইয়ে পাঠিয়ে দিয়েছি। তো আবার আমি বসিয়েছি, ডাল বসিয়েছি। ভাই বলছে আমাকে বাঁধাকপি দিয়ে দে, আমি বাঁধাকপি দিয়ে খেয়ে চলে যাবো। তো বাঁধাকপি তরকারি দিয়ে খেয়ে চলে গেছিলো। আর ডালটা আমি গ্যাসে বসিয়েছি, এদিকে সব বাসনগুলো আছে, তো ওগুলো পরিষ্কার করছিলাম। তো অনেকটা কাপড় টাপড় খাঁচতে আছে, তো কাপড় টাপড় আমি খাঁচবো না, কেন মেয়ের বাবা আছে, ও খাঁচবে। তো বলে দিয়েছে জমা করে রেখে দেবো, আমি এসে খেঁচে নেবো। তো কোথায় গেছে ও আসলে ও খাঁচবে। তো গিয়ে আজকে হোলিও আছে, আর বাড়ি ঘর কিছু পরিষ্কার করা হয়নি, মুছা টুছা কিছু হয়নি। টিউলটা বসানোর জন্য এত বাড়িতে কাজ চাপ পড়েছে কি কাজের শেষ না। গোটা উঠানে দেখতেই পাচ্ছ কেমন চারিদিকে শুধু কাদা হয়ে আছে। বাচ্চাগুলোকে দেখতেই পাচ্ছ কীভাবে দিক ওদিক লাফালাফি করছে, আবার বসে আছে, আবার খেলছে। তো ওরা করছে, আমি নিজের কাজ করছি। আর সবারই হোলি কেমন হলো অবশ্যই বলবে। আমার তো হোলি হোলির তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবোই না আমি, কেন হোলির আমি কোনো ভিডিও করতে পারলাম না, খালি শুধু হোলির সম্বন্ধে কিছু বলতে পারবো, এটাই বাস। তো আমার তো আজকে খাবার টাবার পুরি করতে হচ্ছে। তো আমি এখন করবো না, বিকালের টাইমে করবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তোমরা ভিডিওটা শুরু থেকে যদি দেখতে থাকো তো অবশ্যই দেখতে পাবে। তো আগে আমি বাসন মেজে টেজে চান করবো, ঝাঁটা দিব, ঝাঁটা দিয়ে তখন লেপা মোছা করবো, কেন ঘর বাড়ি মোছা হয়নি। তো শুধু ঘর আর সারাটাই মুছে দেবো, পাগে উঠানটা আমি মুছবো না, কেন উঠানের অবস্থা এখন খারাপ হয়ে আছে, তার জন্য।
সেদিকে গোবর মাটি ভিজাচ্ছি, কেন ঘর টর মুছলি, ঘর টর মুছে টুকে তখন চান টান করবো, তখন চান টান করে তখন বাকি খাবারগুলো করতে হবে। মানে পূজা করার আগে মানে কি আমাদের এখানে পুয়া টোয়া করতে হচ্ছে, তো পুয়া টোয়া কিছু করা হয়নি, তো ওগুলো করে তখন ঠান টান পূজা টুজা করে তখন কিছু খাবো। তো এদিকে আমার উঠানে যে আখাটা ছিল, যে উনানটা ছিল, যে তো খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আমি এটা ভেঙে দিলাম। মানে দেখতে খারাপ লাগছে, বাটার লুকি টুকুরি কিছুই নেই। আর বেশিরভাগ তো রান্না আমার গ্যাসেই হচ্ছে, উঠানে আমি রান্না করছি না, তার জন্য উনানটা আমি ভেঙে দিলাম। আর এমনি দেখতে খারাপ লাগছিলো, বৃষ্টি টিষ্টি পড়েছিল, তো গোটা এটা খারাপ হয়েছিল, তো ভাবলাম কি ভেঙে দিই, কোনো যখন কাজের নাই তো রেখে কী করবো, পাকবি না হাতে। আর এখন তো বৃষ্টির সময় আসছে, বৃষ্টির সময় আসতে গেলে গোটা উঠানের জল দেখতে, এর আগে তো সে দেখলে গোটা কীভাবে জল হয়ে থাকছে। সেদিকে আমি লেপতে লেপে তখন চান টানগুলো করবো। আর সবাই তো হোলি অনেক ভালো করে খেলছে, আমার তো হোলি এমন ভালো যাচ্ছে কী যে বলবো। তো যাই হোক, এবারে তোটা হোলিটাও তো এনজয় করতে পেলাম না। আর হোলিটায় তো একটু আগে থেকে একটু ভালোই লাগছে, কেন হোলিতে মেয়ের বাবা বাড়িতে আছে, আর ভাবছিলাম কি ও যদি না আসে তো বাবার বাড়ি চলে যেতাম। তো আমি ভাবলাম কি ও তো বাড়ি চলে এসছে, তো বাবার বাড়ি যেয়ে মানে কি যেতে চাইছিলাম, কিন্তু যেতে দিল না, বললো কি যেতে হবে না। তো আমি চলে এসেছি, ফের বাবার বাড়ি তুমি চলে যাবা, তো তার জন্য অতটাই করলাম না। কেন হোলিতে ও অতটা থাকে না বাড়িতে, বেশিরভাগটা বাইরেই থাকে। তো আমার সঙ্গে হোলি এটা নিয়ে ও 3 বার করেছে, মানে আমাদের বিয়ে হবার 7 বছর হয়ে গেল, কিন্তু হোলি আমার সঙ্গে এটা দিয়ে 3 বার হোলি করেছে। তো যাই হোক, যে ও না থাকলে তবে যেতাম, তো বাড়ি চলে এসে তো ওটা আমি আর চাপ দিলাম না। আর বলছে কি এগুলো অবস্থাতে বেশি গাড়ি ঘোড়াতে মানে যাওয়া আসা করতে হয় না, তার জন্য আমি অতটা আর চাপ দিচ্ছি না। তো বাবার বাড়ি প্রায় অনেক দিন হয়ে গেলো যাইনি, প্রায় 2 মাস বেরিয়ে গেলো যাইনি। যাই হোক, যত হলো বাবার বাড়ি যাবো, বেবি টেবি হয়ে যাবে তখন বাবার বাড়ি যাবো। সেদিকে আমি পূজা করবো, তার জন্য পুয়া করছি। তো এগুলো হচ্ছে আমার পুয়া, মানে এগুলো দিয়ে পূজা করতে হবে, আজকে থানায় চাপাতে হয়, তার জন্য করছি। তো বেশিরভাগটা করবো না, শুধু পূজা করছি, তার জন্য কয়েকটা করবো, মানে পূজা টুজা করে নেবো, করে খাওয়া দাওয়া করে তখন বিকালে আমি আর মেয়ের বাবা দুজন মিলে একসঙ্গে করবো। কেন এগুলো একা করা সম্ভব হয় না, মানে কেন আটা সানা কড়াই আটা করা অনেকই হচ্ছে, খাটনি হচ্ছে, তার জন্য একা পারবো না করতে, তো দুজন মিলে করব। তো ও আমাকে আটাটা সেনে দিবে, আর এদিকে আমি বসে বসে শুধু তেলে ভেজে উঠিয়ে দেবো। তো এদিকে আমি করছি, আমি এগুলো জিনিস কোনোদিনই করিনি, এটা নিয়ে আমি 3 বার করছি, মানে হোলি আমার 3 বার করা হচ্ছে ওর সঙ্গে, তো এটাও 3 বার করা হচ্ছে, কিন্তু বাবার বাড়িতে চলে যাবে হোলি করে। তো ছোটো ছোটো করছি, কেমন হচ্ছে আমি জানছি না, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তো এটা আমি করছি শুধু ময়দার পোয়া করছি। আর রাত্রে যেটা করবো আমি সেটা করবো আতপ চালের আটা দিয়ে আর ময়দা দিয়ে। তো একটু আমার মেয়ের বাবা বলছে কি বেগনি হচ্ছে, তো মানে আমি ভালো, এর আগে প্রথমবার হোলি ওর সঙ্গে আমি করি, তখন করেছিলাম, মানে এতটা খারাপ হয়েছিল কি মানে বলার কথা না, সত্যি বেগনি হয়ে গেছে, তার জন্যই বলছিলাম। তো যাই হোক, আগে থেকে একটু ভালো হয়েছে, মানে সব দিন তো সব এরকম হয় না, আর এগুলো তো কেউ শিখিয়ে দিবে না। আগে তো মা বাবারা করতো, কোনো এগুলো কী বলে হোলিতে খাবার করতো, তো আমাদেরকে ঘর থেকে বের করে দিত, ঘরে রাখতো না। তো আমরা টুকু মেরে দেখতাম, চাইতাম, তো আমাদেরকে বলতো কি বাইরে বাইরে দিচ্ছে, কিন্তু ঘরের ভিতরে আসবে না। তো যে ঘরে করতো সে ঘরে আমাদেরকে ঢুকতে দিত না, আর আমরা কী করতাম পাগলের মতন টুকু মেরে দেখতাম। তো আমরা ভাবতাম কী জন্য ঢুকতে দিচ্ছি না, ওরা মানে মা বাবাও দুজন, আগে আমার মা বাবাও করতো, মানে মা বাবা একসঙ্গে করতো, মানে করার লোক কেউ থাকতো না, আমরা তো ছোটো আমরা তো জানতাম না, তার জন্য মা বাবাই করতো। আমরা মনে ভাবতাম কি খাবার করছে তো মা বাবা খাবে, আমাদেরকে দিবে না, তার জন্যে ওরা ঢুকতে দিচ্ছে না ঘরের ভিতরে। তো এখন সেটা বুঝতে পারছি কেন দিত না আমাদেরকে ঢুকতে। তো যাই হোক, এদিকে আমার কিছু খাওয়াটা করে পূজা করে নিয়েছি, তো এখন হচ্ছে বিকালে টাইম, তো বাসন মাজতে হবে, তার জন্য এদিকে জল চাপছি। আর এটা এখন তো নতুন টিউবওয়েল গাড়া হয়েছে, তার জন্য এদিক ওদিক কাদা হয়ে আছে, ঠিক করা হয়নি এখন, তো ঠিক করবে এখন, মানে কাদা হয়ে আছে, তো কাদাটা বসেই আছে, তার জন্য ইটকা কিছু বিছাওয়া হয়নি। তো কাদাটা যখন শুকাবে হালকা, তখন ইটকা বিছিয়ে দেবে, ইটকা দিলে জিনিসটা চিকন হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো এদিকে বাসনগুলো বিকালে বাসনগুলো মেজে নিলাম, কেন দুপুরবেলা দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, তার জন্য বাসন হয়ে গেছে অনেকটা।
তো এদিকে আমি বাসন টাসন মেটে আমি রান্না বসিয়ে দেবো। রান্না করে তখন বাকি খাবার টাবার করতে হবে, আবার করতে হবে, পোয়া করবো আর ডাল পুরি করবো আর পাঁপড় টাপড় ভাজবো আর করবো কী বলে বাঁধাকপির পকোড়া করবো, বাস এগুলোই করবো। তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যেন আমি এখন বলে দিলাম কী কী করবো না করবো। তো এই হচ্ছে আর পুরোটা দিনের আমার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে এতটা লাইক করে দিও, আর লাইক করতে কেউ ভুলিও না। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, আমার প্রায় 8-10 দিন হয়ে গেল কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে ভিডিওটা অনেক দিন পরেই যাচ্ছে, তো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর অনেক দিদি ভাইয়ের দাদা ভাইয়ের ভিডিও আমি কালকে দেখে নিয়েছি, ভিডিওটা দিচ্ছি শুক্রবারে, তো দুবার আমি দেখেছি। তো অনেক দিন থেকে যাওয়া হয়নি ওদের ইসে, তো কালকে দেখেছি অনেক আগে ভিডিও। তো ঠিক আছে, বেশি বক না করে অনেক বকলাম। তো সবাইকে বাই, ভালো থেকো। আবার আমি কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো এটা ভিডিও সম্পূর্ণ দেখে লাইক করে দিও, লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো বন্ধুরা। আর সবাই হোলি কেমন বলো অবশ্যই বলবে, বারবার করে বলছি। আর আমার তো হোলি মানে গেছে, অতটা খারাপও না অতটা ভালোও না। তো বাই।